CNN 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি ঋতুপর্ণা। দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। কাটিগড়ার জালালপুরে দুই কিশোরের মারামারিকে কেন্দ্র করে সাম্প্রদায়িক দাঙ্গার পরিস্থিতি, শূন্যে গুলি, 144 ধারা জারি। আইন শৃঙ্খলা রক্ষার্থে শিলচরে পুলিশ প্রশাসনের রোড মার্চ। বিজেপির উদারবন্দ মণ্ডলে গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে, কনাথ পুরকায়স্থ গো ব্যাক স্লোগানে উত্তাল কার্যালয়। স্মার্ট মিটারের বিরুদ্ধে এপিডিসিএল এর কাবুগঞ্জ কার্যালয়ের সামনে বিক্ষোভ কংগ্রেসের। অসম বিধানসভায় বিরোধীর বিভিন্ন প্রশ্নের জবাব দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এবার সংবাদ বিস্তারিত। দুই কিশোরের মারামারিকে কেন্দ্র করে রীতিমতো সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধল বাংলাদেশ সীমান্তবর্তী কাটিগড়ার জালালপুর এলাকায়। আজকে একটু আগে ওখান থেকে 20-25 মিনিট আগে 20 মিনিট আগে আমার গুন্ডা আইসে আমার মনে করছেন যে একটু এখানে 3 করে এখানে আওয়ার লাগি। তো আমি বলছি কিতা হয়েছে, বলি যে না আপনি একটু আইনি কেন এটা গন্ডগুলো আপনি আইলে বলা। ঘটনায় চূড়ান্ত আহত হয়ে শিলচর মেডিকেলে চিকিৎসাধীন এলাকার সমাজসেবী কনক নাথ। পশ্চিম কাটিগড়া বিজেপি মণ্ডল সভাপতি সুব্রত চক্রবর্তী জানান, সন্ধ্যায় দুই কিশোরের মারপিটকে কেন্দ্র করে প্রথমে উত্তেজনা চড়ায়। রাত 10:30 নাগাদ অতর্কিতে বালেশ্বর চৌরঙ্গি এলাকার বিভিন্ন সম্প্রদায়ের মানুষ জড়ো হয়ে স্লোগান দিতে থাকে। সমাজসেবী কনক নাথ ঘটনার ফলে উপস্থিত হলে তাকে বেধড়ক মারপিট করা হয়। ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনীর সঙ্গে নিয়ে কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শূন্যে গুলি ছোড়ে। এলাকার টহল দিচ্ছে বিশাল পুলিশ বাহিনী। 144 ধারা জারি করা হয়েছে। আমার জানা মতো গতকালকে বিকালবেলা জালালপুর বাজারে এই পার্শ্ববর্তী তাকরকাণ্ডের একটা যুবককে এখানকার কয়েকজন যুবক, ভিন্ন ধর্মীয় কিছু যুবক আক্রমণ করেছিল বিকাল অনুমানিক 4 ঘটিকার সময়। আমার জানা মতো সে কথাগুলা তার পরবর্তীতে এখানে যারা বিশিষ্ট ব্যক্তি এরা কম্প্রোমাইজ চেষ্টা করেছেন। হঠাৎ রাত্রেবেলা একটা গুজব উঠেছে যে এখানে রাজপুরে মুসলিম কমিউনিটির কাউকে ফোন করে জ্বালিয়ে দেওয়া হয়েছে, এটা গুজব উঠেছে। তারপরেই এখানকার কিছু মাইনরিটি মানুষ ঘর থেকে বেড়ে কুশারকুলি এসেছিলেন, আর কুশারকুলি এনে এখানে আক্রমণ করেছেন। তখন এখানে গুমরার আইসি ছিলেন, আর আইসি এখানকার একটা বিশেষ সমাজসেবী কনকনাথকে খবর দিয়েছে যেটা কন্ট্রোল করার জন্য। আর কনকনাথ বাইক নিয়ে আসার পরই যারা জমায়েত হয়েছে ওরা ওর উপরে আক্রমণ করেছে। উনি মারাত্মকভাবে জখম হয়েছে, ওনার বাইকও ভাঙচুর করা হয়েছে। ঘটনার খবর পেয়ে কাছাড় এসপি মহোদয় এবং বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে আসেন। উনি সমস্ত রাত্র এই এলাকাতে ছিলেন, আমরাও ছিলাম, যাতে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় থাকে। উনি বিভিন্ন কমিউনিটির লোকদের সঙ্গে কথা বলেছেন এবং সর্বাবস্থায় শান্তি শৃঙ্খলা বজায় করার চেষ্টা করেছেন। এবং উনি আশ্বাস দিয়েছেন যে যারা দুষ্কৃতিকারী, যারা ঘটনা ছড়াচ্ছে বা ঘটনার সঙ্গে জড়িত, তাদেরকে আইন অনুযায়ী শাস্তি দেওয়া হবে। এদিকে কাটিগড়ার কুয়াশের কুলে উপস্থিত পুলিশ সুপার নোমাল মাহাতো এবং জেলা শাসক রোহন কুমার ঝা আহ্বান জানালেন শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য। हुआ था यहाँ पे लोग कम्युनिटी के बीच में थोड़ा टेंशन पैदा हो गया था, तो उसके लेके हम लोगों ने पूरा इसके ऊपर कार्रवाई किया। पब्लिक ने हमको बहुत सहयोग किया है और इसके लेके जो इंसिडेंट हुआ था वहाँ का जो परपिटेटर्स जो थे 4 आदमी को रात को ही हम लोगों ने अरेस्ट कर लिया। পাশাপাশি দিলেন কড়া হুঁশিয়ারি। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, যদি কেউ গুজব ছড়ানোর চেষ্টা করে বা সাম্প্রদায়িক শক্তি নষ্ট করার চেষ্টা করে তবে পুলিশ বা প্রশাসন চুপ করে বসে থাকবে না। ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। एक रूमर कल रात को प्रोपेगेट हुआ था जिसके चलते लोग थोड़े उत्साहित हो गए थे, और लेकिन टाइमली एक्शन हुआ प्रशासन का, जिससे
कोई डैमेज नहीं हुआ लाइफ और प्रॉपर्टी का। एक लड़के को चोट आया है जिसका इलाज अभी चल रहा है। बाकी हम लोग आज इसीलिए आए ताकि यहाँ पे इस एरिया में थोड़ा कॉन्फिडेंस बिल्डिंग हो, प्रशासन का प्रेजेंस दिखे और इनको समझा सके हम लोग खुद एज डीसी एज एसपी। हम लोग इसीलिए दोनों साथ आए हैं कि ये चीज़ दोबारा ना हो, क्योंकि वायलेंस एक तो खुद सोसाइटी के लिए भी गलत है और अगर हम लोग एज एडमिनिस्ट्रेटिव ऑफिसर्स अगर हमारे पास साथ वायलेंस होता है या हमारे एरिया वायलेंस होता है तो हम सख्त से सख्त कदम उठाएंगे। और अभी यहाँ पे शांति है, लोग चाहते हैं कि यहाँ पूरा शांति रहे और लोग जो हैं यहाँ पे जो लोग मतलब लोगों को गुमराह करने के लिए कोशिश किया और लोगों का एक र्यूमर फैला के लोगों में एक भय और फियर साइकोसिस जो पैदा करने के लिए कोशिश किया, उसके ऊपर हम नज़र रख रहे हैं और उसके ऊपर सख्त से सख्त कार्रवाई होगा। और यहाँ के जितना भी लोग हैं देयर ऑल आर पीस लविंग पीपल, जो लोग चाहते नहीं हैं कि इस जगह पे, क्योंकि यहाँ के ये छोटा सा टाउनशिप टाइप का एरिया है, लोग यहाँ पे बिजनेस करते हैं, रहते हैं, तो इसके लिए हर लोग यहाँ चाहते हैं कि यहाँ मतलब अमन यहाँ शांति बनाए रखें। और इसके लिए हम जो भी प्रशासन कर सकते हैं, हम माननीय डीसी सर भी आए हुए हैं और हम लोग जितना भी उसके लिए कर सकते हैं हम लोग उसके लिए करेंगे। यहाँ पे पूरे एरिया में पुलिस डिप्लॉयमेंट रखा हुआ है और कोई भी यहाँ के लोग आके अगर इसको भंग करने के लिए, शांति भंग करने के लिए कोशिश करेगा, उसके ऊपर सख्त से सख्त कार्रवाई होगी। सर, दो चीजें, एक जो लोग एक्शन तो हो गया है, ऑलरेडी एक्शन हुआ है, लेकिन जो लोग मोह फैलाया है वो लोग के ऊपर हम लोग उसके ऊपर सर्विलेंस में रखा हुआ है और हम लोग ऑलरेडी हम लोगों ने आइडेंटिफाई करके रखा है, बट दे आर अंडर सर्विलेंस। और उसके ऊपर भी और कौन कौन लिंक इसके साथ जुड़े हुए हैं, जो चीज़ काफ़ी लोग हैं इसको एक मतलब आर्टिफिशियल एक सिचुएशन पैदा करने के लिए जो को लोग कोशिश किया, और ये इसके लिए सख्त से सख्त हम कार्रवाई करेंगे। और यहाँ पे जो लोग हैं, ये लोगों ने भी ये इसका करारा जवाब दिया है, क्योंकि वो लोग का जो फैलाने का और लोगों में अशांति फैलाने का जो वो लोग का बंदोबस्ती था, उसको लोगों ने नकारा है। 4 आवर्स हमारे यहाँ पुलिस फोर्सेस लगे हुए हैं, कमांडो फोर्सेस यहाँ पे लगे हुए हैं, सीआरपीएफ भी यहाँ पे लगे हुए हैं, हमारा साथ बीएसएफ के लोग हैं जो बॉर्डर में डिप्लॉय है, वो लोग भी हमको हेल्प कर रहे हैं। तो और पब्लिक वो लोग भी हमको काफ़ी हेल्प कर रहे हैं। तो मैं जानता हूँ कि जल्दी से जल्दी जो नॉर्मल से आ ही गया है, अभी आप लोग देख रहे हैं, लेकिन मैं चाह रहा हूँ कि लोग और भी दे शुड फील फ्री, तो उसके लिए हम कार्रवाई कर रहे हैं। আইন শৃঙ্খলা রক্ষার্থে শিলচরে পুলিশ প্রশাসনের রোড মার্চ জনগণকে সচেতন করার লক্ষ্যে মঙ্গলবার বিকেলে কাছাড় জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এক জনসচেতনতামূলক পদযাত্রা বের করা হয়। এই পদযাত্রাটি শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডের সামনে থেকে শুরু হয়ে প্রেমতলা পর্যন্ত গিয়ে আবারও পুলিশ প্যারেড গ্রাউন্ডের মাঠের সম্মুখে এসে শেষ হয়। জেলা উপায়ুক্ত রোহন কুমার ঝা, পুলিশ সুপার নোমাল মাহাতো এবং সকল পুলিশ ও ট্রাফিক বিভাগের কর্মী সহ আধিকারিকরা পদযাত্রায় অংশগ্রহণ করেন। देखिए, ये एक कॉन्फिडेंस बिल्डिंग मेजर्स हैं। जैसे लोगों में कोई मतलब जैसे इतना र्यूमर फैलता है, र्यूमर फैलने की वजह से लोगों के मन में एक फियर साइकोसिस क्रिएट होता है। जो फियर साइकोसिस ना हो और कुछ भी है, प्रशासन आप लोगों के साथ है, ये मैसेज हम लोग देना चाहते हैं। उसी लिए हम मार्च कर रहे हैं और लोगों में कोई मतलब भय और कई ऐसा भी कोई जो फियर साइकोसिस जो आता है र्यूमर के थ्रू, ये बिल्कुल नहीं आना चाहिए। उसके लिए प्रशासन आपके साथ है, उसलिए हमारा ऑनरेबल डीसी सर भी है। हम लोग यहाँ एक रोड मार्च कर रहे हैं। इसके ज़रिए हम लोगों को मैसेज देना चाहते हैं कि हर तरह से कोई भी विपत्ति हो, कुछ भी समस्या हो, हम लोग आप लोगों के साथ हैं। नहीं, हम लोग एक रूट मार्च करा रहे हैं कि जो हमारा जो एक कल हम लोग को इंस्ट्रक्शन आया था कि टाउन एरियाज़ में और जो बिज़ी बाज़ार एरियाज़ हैं, रूरल एरियाज़ में, वहाँ पे एसपी साहब के साथ मिलकर एक रूट मार्च कराना है। ये रूटीन एक रूट मार्च है जिससे पब्लिक को जो इंस्टीट्यूशन ऑफ पुलिसिंग है उस पर थोड़ा ट्रस्ट हो। और इस रूट मार्च के माध्यम से हम सारे पब्लिक को बोलना चाहते हैं कि अगर आपके अगेंस्ट कुछ भी आपको दिखता है जो एक एंटी सोशल या इलीगल काम हो रहा है, तो आप लोग लॉ अपने हाथ में ना लें और पुलिस को इन्फॉर्म करें। हम लोग सब आपके सेवा के लिए मौजूद हैं और लॉ को अपहोल्ड करने के लिए इस रूट मार्च को किया गया है।
বিজেপির উদারবন মণ্ডলে গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এসেছে। এদিন বিজেপির উদারবন মণ্ডলের ছিল সদস্যভুক্তি অভিযান উপলক্ষে কর্মশালা শুরু হওয়ার আগে দলীয় কার্যকর্তারা এসে জড়ো হন। এরপর এসে পৌঁছন আসাম প্রদেশ বিজেপির সম্পাদক কনাথ পুরকায়স্থ। তাকে দেখেই দলীয় কার্যকর্তারা গো ব্যাক স্লোগান দিতে থাকেন। এরই মধ্যে এসে পৌঁছন উদারবন মণ্ডল সভাপতি নবারুণ চক্রবর্তী মণ্ডল, প্রভারী জয়জ্যোতি দেব ও চা জনজাতি মোর্চার সভাপতি তথা দলীয় সদস্যভুক্তি অভিযানের 5 জনের কমিটির সদস্য সঞ্জয় ঠাকুর। তারা 3 জন কার্যকর্তাদের বোঝাবার চেষ্টা করেন, বিফল হন। কর্মকর্তারা সাফ জানিয়ে দেন দলের রাজ্যিক সম্পাদক কনাথ পুরকায়স্থ থাকলে তারা সবাই উপস্থিত হবেন না। উদারবন মন্ডলের কর্মী আসছিল, ভিডিওটা করলাম আমরা সপ্তাহে আমরা বইতাম না স্মার্ট মিটারের বিরুদ্ধে এপিডিসিএল এর সোনাই সাব ডিভিশনের কাবুগঞ্জের কার্যালয়ে বিক্ষোভ দেখালো কংগ্রেস। প্রিপেড স্মার্ট মিটার বাতিলের দাবিতে সারা রাজ্যের সঙ্গে মঙ্গলবার সোনাই পালংঘাট নরসিংপুর ব্লক কংগ্রেসের উদ্যোগে সোনাই সাব ডিভিশনের কার্যালয়ের সামনে আয়োজিত প্রতিবাদ কার্যসূচিতে জেলা সভাপতি অভিজিৎ পাল, প্রাক্তন মন্ত্রী অজিত সিং সহ অন্যান্য নেতাবৃন্দরা অংশ নেন। এরই মধ্যে এসিডিইর আচরণে ক্ষুব্ধ কংগ্রেস কর্মীরা উত্তেজিত হয়ে পড়েন। রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে সাংবাদিকদের সামনে বক্তব্য রাখেন জেলা সভাপতি অভিজিৎ পাল। প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা জায়গা যেখানে এপিডিসিএল এর অফিস আছে প্রত্যেক জায়গাতে আমরা এই স্মার্ট মিটার বন্ধর প্রতিবাদে আমাদের এই ঘেরাও কর্মসূচি। আজকে আপনারা দেখেছেন যে আসামের মানুষ আজকে প্রায় 3-4 মাস ধরে এই প্রিপেড স্মার্ট মিটার লাগানোর জন্য যেভাবে মানুষের পকেট হচ্ছে, যেখানে মানুষের বিল আসতো 2 থেকে 3 হাজার টাকা, আজকে দেখা যায় প্রায় 3 গুণ 4 গুণ 5 গুণ বিল আসছে। মুখ্যমন্ত্রী বলেছেন যে উনি প্রথমে নাকি যে বিধায়কদের আবাসনে 2 ধরনের মিটার লাগাবেন, একটা পুরানা মিটার, একটা স্মার্ট মিটার। দেখবেন যে কি ব্যবধান আসে। কিন্তু দেখা যায় প্রত্যেকটা মন্ত্রীর বাড়িতে, গতকালকে দেখা যায় প্রত্যেকটা মন্ত্রীর বাড়িতে 4 গুণ 5 গুণ করে বিল আসছে। আগে যেখানে 10,000 12,000 আসতো, এখানে 57,000 67,000 টাকা বিল আসছে। তার মানে এটাই প্রমাণ হয় যে উনাদের সরকারের যে মন্ত্রী, সেই মন্ত্রীদের বাড়ির বিলটা উনার দেখা উচিত। তারপর সাধারণ জনগণের উপর সেটা সাধারণ জনগণের উপর মানুষ যেভাবে ওনারা জোর জবরদস্তি স্মার্ট মিটার ঘরে ঘরে লাগানো হচ্ছে, সাধারণ জনগণ কোনো অবস্থাতে সেই স্মার্ট মিটারে বিল দেওয়ার মতো সম্ভব না। অনেকের বিদ্যুৎ আজকে বিদ্যুৎহীন হয়ে আছেন, যে স্মার্ট মিটার লাগিয়ে ওনাদের টাকা ভরার মতো সম্ভব নয়। ওনারা অনেক মানুষ আছেন যে ঋণদার করে গিয়ে বিল দিতে হচ্ছে। আজকে আমাদের এই প্রতিবাদ যে আমরা সরকারের কাছে এটাই আবেদন জানাই, অতি সত্বর যেন স্মার্ট মিটার বন্ধ করা হয়, আগের মতো যেন যে মিটারের মাধ্যমে যে বিদ্যুৎ বিল আসে সেই জন্য ব্যবস্থা করা হয়। মঙ্গলবার অসম বিধানসভায় বিরোধীর বিভিন্ন প্রশ্নের জবাব দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বিভিন্ন দল সংগঠন উজান অসম থেকে একটি বিশেষ সম্প্রদায়কে চলে যাওয়ার সময়সীমা বেঁধে দিয়েছে। এছাড়া রাজ্যের ধর্ষণ বৃদ্ধির সঙ্গে জড়িত কারা, এসব ব্যাপারে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কি বলেছেন তা দেখুন।
প্ৰথমবাৰ বিধানসভাৰ ৰেকৰ্ডত কৈ দিলে যে আমি আমাৰ অধিকাৰ আছে, আমি গোটেই অসমত যামেই। নাই, এইটো ক'লো নাই, আৰ্টিকল 14 মতে অধিকাৰ আছে, কিন্তু সেইটো অধিকাৰ আমি প্ৰয়োগ কৰিব পাৰোঁ নেকি? আজি এটা খিলঞ্জীয়া জাতি জনগোষ্ঠী উজনি অসমত আজি এই ধৰণে তেওঁলোকে বাস কৰিছে। তাতে যদি আপোনালোকক কোনোবাই মাতিছে, কাম কৰিব মাতিছে, আপোনালোক তাত যাবই, অতিথি, কিন্তু মই যামেই। যিটো ষ্টেটমেণ্ট আজি আপোনালোকে আৰম্ভ কৰিলে, এই ষ্টেটমেণ্টটো যদি সদনত আৰু দুবাৰ তিনিবাৰ পৰে, মোৰ কাৰণে ল এণ্ড অৰ্ডাৰ কণ্ট্ৰল কৰাটো ডিফিকাল্ট হ'ব। মই ল এণ্ড অৰ্ডাৰ পইণ্টৰ পৰা কৈছোঁ, কাৰণ আজি এই ষ্টেটমেণ্টটোৰ এটা বেয়া মিনিং হ'ব। দ্বিতীয়তে, কেইদিনমান আগতে আপোনালোকৰ ফালৰ পৰা কোনোবাই, মই নকওঁ, যে আমি নগাঁৱৰ পৰা মাছ নপঠাওঁ। তাৰমানে ইজ ইট নট যে ইকনমিক ব্লকেট, এইটো এটা ইকনমিক ব্লকেট আৰম্ভ কৰি দিলে। তাৰমানে ইমান দিন আপোনালোকে যিবিলাক মোক কৈ আছিল যে এইবিলাক হিমন্ত বিশ্ব শৰ্মাই এনেই কয়, এনেইতো কোৱা নাই, যিটো প্ৰমাণ হৈ গ'ল যে আপোনালোকৰ মাইণ্ডত ইকনমিক ব্লকেটটো মূৰত আছে। কওক না, নাই নহয় নহয়, বেলেগ এটা বিজনেছৰ নহয়, ইয়াৰ পৰা সমাজত ঘটনা ঘটিব পাৰে। নহয় নহয়, আপুনিও ক'ব, আপুনিও ক'ব, কি কৰিব? আপুনি লুঙিখন পিন্ধি লওক অধ্যক্ষ মহোদয়। নহয় নহয়, আপুনি ক'ব না। আরে শিৱসাগৰৰ কথা কৈ আছো, আপুনি কিয় বেয়া পাই আছে? বক। ফিরছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্সরের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। স্মার্ট মিটার বন্ধ করার দাবিতে মঙ্গলবার এপিডিসিএল কার্যালয় চত্বরে প্রতিবাদ কার্যসূচি পালন করল উধারবন্দ ব্লক কংগ্রেস। মুখ্যমন্ত্রী ও বিদ্যুৎ মন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করার চেষ্টা করলে কংগ্রেস কর্মীদের সাথে পুলিশের ধস্তাধস্তি হয়। এক সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিশাল পুলিশ বাহিনী কুশপুত্তলিকা দাহ করতে দেয়নি। প্রতিবাদ কার্যসূচিতে বক্তব্য রাখেন শিলচর জেলা কংগ্রেসের দুই সহসভাপতি সীমান্ত ভট্টাচার্য ও দিব্যজ্যোতি বড়ুয়া, ব্লক কংগ্রেস সভাপতি সন্দীপন নন্দী, প্রদেশ কংগ্রেস মুখপাত্র সঞ্জীব রায় প্রমুখ। তারা অবিলম্বে স্মার্ট মিটার পরিবর্তন করে পুরনো মিটার বসানোর দাবি জানান। উদারবন ইলেকট্রিসিটির সামনে আমরা আজকে ধর্ণা দিয়ে আমরা বলছি এই স্মার্ট মিটার অবিলম্বে বাতিল করতে হবে। এই স্মার্ট মিটারে জনসাধারণের দুঃখ আরো বাড়াচ্ছে, মানুষকে আরো অসুবিধায় ফেলছে। মানুষ ইলেকট্রিক এর টাকা যেদিন ভরে 2 দিন পরেই শেষ হয়ে যায়। মানুষে এইভাবে নাহে যাওয়া হচ্ছে, ইলেকট্রিকের টাকা শেষ হয়ে গেলেই লাইট নিভে যায়। এই যে অবস্থা, এই অবস্থার আমরা প্রতিবাদ করছি। আজকে দেখেন ইলেকট্রিসিটি যে স্মার্ট মিটার দিয়েছে, এই মিটারটা জনসাধারণে ক্রয় করেছে, তার উপর আবার ভাড়া নিচ্ছে। এইভাবে মানুষকে স্কুইজ করা হচ্ছে এই সরকার। খালি মানুষ থেকে টাকা নেওয়া, জিএসটি, মানুষকে টাকা দেওয়ার ব্যবস্থা এইভাবে করছে। এর প্রতিবাদ আমরা করছি এই সরকারের বিরুদ্ধে। কাছাড়ের লক্ষ্মীপুরে স্মার্ট মিটার নিয়ে কংগ্রেসের উত্তাল প্রতিবাদ। 1 ঘন্টা লক্ষ্মীপুর বিদ্যুৎ কার্যালয় ঘেরাও করে প্রতিবাদ জানান কংগ্রেসের কর্মকর্তারা। প্রতিবাদে অংশ নেন লক্ষ্মীপুর বিধানসভা সমষ্টির লক্ষ্মীপুর, বিন্নাকান্দি, রাজাবাজার,
বাঁশকান্দি ব্লক কংগ্রেসের সঙ্গে বরাক উপত্যকা ও কাছাড় জেলা কংগ্রেসের নেতাকর্মীরা। স্মার্ট মিটার পরিবর্তনের দাবিতে লক্ষ্মীপুর বিদ্যুৎ বিভাগের এসডিইর মাধ্যমে দিশপুরে একটি স্মারকপত্র প্রেরণ করেন তারা। সেই সাথে বিজেপি সরকারের নীতি নিয়মের বিরুদ্ধে হুঙ্কার জানান তারা। কার্যসূচি এসিবি মানে এপিডিসিএল ঘেরাও কার্যসূচি আমরা করেছি, এখন চলছে। আমাদের মেন মুদ্দা হলো স্মার্ট মিটার বন্ধ করা এবং ইউনিটের মাসুল যেটা আছে ওইটাকে কমানো। সেই দাবি নিয়ে আমরা আজকে ঘেরাও কার্যসূচি শুরু করেছি। তা অতিসত্বর বন্ধ না করলে আমরা আবার আন্দোলন চালাবো এবং স্মার্ট মিটার অতিসত্বর আমাদের এই দাবি অনুযায়ী না চললে আমরা আবার আন্দোলনে বসতে হব। প্রতিবেশী আফজাল নূর বড় ভূঁইয়ার প্রতারণার শিকার শিলচর শহরতলি বিরাঙ্গা দ্বিতীয় খণ্ডের এক গৃহবধূ। সুবিচার প্রার্থনা করে আইনের দ্বারস্থ হলেন গৃহবধূ। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে গৃহবধূ জানান, স্বামী হারা হয়ে তিনি ঘরে প্রবেশ করতে গেলে প্রতিবেশীরা তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে ঘর থেকে তাড়িয়ে দেয়। সব সময় আমার ছেলে মেয়েরা খালি কষ্ট দেয়, জায়গা দেয় না ঘরের ভিতরে। কষ্টে আমার জিন্দগি, আমার বাচ্চাই তো লই আমি এখন বিয়া শাদি দিছি, আমার বাচ্চাই নাইলে ঘরে জায়গা দেয় নাই, খালি কাদায় আমরা মারা ধরা করে তারপরে আমরা সম্পত্তি দখল করতে চাই। ও তো আমার বাড়ির আব্দুল গর্বিয়া লগে তার পরিবার আছে, তার সব হালাত আছে, সবে আমার সম্পত্তি দখল করতে দেয় না। আজকে আমি আমার মেয়ে লইয়া আইসি ঘরে ঢুকিবার দিছে না, আমার মারি ধরে কাটাইছে। আপনারা গেছে আমিও জানাই, অনুরোধ করেন আমার অগুতাও যেন পাই সম্পত্তি যে করতে পারি ওরকম করিয়া দেয় না আমারে। জিন আমার স্বামী নাই করে সব সময় করছে। আজকে অত গোত্রে মাটি লাগাইয়া তৈছে না মারিয়া আমারে। এমন পড়াশোনা আমি দাবি জানাই আমার ওটা সত্য বিচার করি আমারে দিতা, আমার ঘরে আমি জেলা ঢুকিতে পারি, জেলা সম্পত্তিতে আমি মালিক হইয়ে বইতে পারি, ওটা আমি চাই যে আমার সব আছে কাগজপত্র। স্মার্ট মিটার প্রত্যাহারের দাবিতে এপিডিসিএল কালাইন কার্যালয় ঘেরাও করে ধর্ণা কার্যসূচি রূপায়ণ সহ উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করেন কালাইন ও কাটিগড়া ব্লক কংগ্রেস কমিটির কর্মকর্তারা। প্রায় 2 ঘন্টা বিক্ষোভ প্রদর্শন শেষে এপিডিসিএল কালাইন কার্যালয়ের বিভাগীয় এসডিইর মাধ্যমে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর উদ্দেশ্যে একটি লিখিত স্মারকপত্র প্রদান করে অনতিবিলম্বে স্মার্ট মিটার প্রত্যাহারের দাবিতে আর্জি জানিয়েছেন তারা। আমাদের এত অঞ্চলের যে সমস্যা, মেইন সমস্যা হচ্ছে যে স্মার্ট মিটার যেগুলো লাগানো হয়েছে প্রায় গড়ে গড়ে যে গড়ে লাগানো হয়েছে তারা প্রথম বিল দিত 100 থেকে 200 টাকা, সাধারণ গরিব মানুষ। বর্তমানে যে বিলের হারটা আসছে প্রায় 1300 টাকা 1400 টাকা প্রতি মাসে। সাধারণ গরিব মেহনতি মানুষ কিভাবে এই বিলগুলো দেবে? তাই আজকে যে আমরা প্রদেশ কংগ্রেস এবং ডিস্ট্রিক্ট কংগ্রেসের নির্দেশে আমরা যে আজকে ঘেরাও কার্যসূচি করেছি, তাতে আমরা একটাই উদ্দেশ্য, আমরা কংগ্রেসের পক্ষ থেকে আমরা জোরালো দাবি জানাচ্ছি যে স্মার্ট মিটারগুলা অতি সত্বর বন্ধ করা হোক, আমাদের পুরানো মিটারগুলা লাগানো হোক। তাই আমরা যদি না লাগানো হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। এবার দেখে নেব খেলার খবর। আগামী মাসের অর্থাৎ 7 ও 8 সেপ্টেম্বর বরাক ভ্যালি ইন্টার স্কুল চেস চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হতে চলেছে রামানুজ বিদ্যা মন্দিরে। আজ এক সাংবাদিক সম্মেলন ডেকে টুর্নামেন্টের অর্গানাইজিং সেক্রেটারি নিমাইন্দ্র চক্রবর্তী টুর্নামেন্টের ব্যাপারে বিশদ বিবরণ তুলে ধরেন পার্ক রোডের পুবালি সংস্থার কার্যালয়ে। ইন্টার স্কুল চেস চ্যাম্পিয়নশিপ সিডিসি এর তরফ থেকে এই বছরের প্রথমবার করতে চলছে। বরাক ভ্যালি চেস চ্যাম্পিয়নশিপ রেগুলার বেসিসই হয় শিলচরে, বাট সিডিসিএ কন্ডাক্ট করে না, ডিফারেন্ট ক্লাব ডিফারেন্ট একাডেমিজ করে। তো সিডিসিএ ফার্স্ট টাইম বরাক ভ্যালি চেস চ্যাম্পিয়নশিপ ইন্টার স্কুলটা অর্গানাইজ করতে চলছে আগামী 7 and 8 সেপ্টেম্বর রামানুজ বিদ্যা মন্দির স্কুল চেকগুল রোডে। ওইটাতে চলছে আমাদের চেসিং স্কুল প্রোগ্রাম, যেটা আমাদের মানে এইমই যে এভরি স্কুলে চেসটাকে একটা কারিকুলাম অ্যাক্টিভিটি সাবজেক্ট হিসাবে আমরা ইন্ট্রোডিউস করার জন্য। এটাতে পুরো ইন্ডিয়াতেই এই মিশনটা চলছে। ওইটার জন্য আমাদের শিলচরের কাছা ডিস্ট্রিক্টটা আমাদের হাতে এসেছে। তো তার জন্য আমরা ইন্টার স্কুল দিয়ে স্টার্ট করছি এই প্রজেক্টটা। তো এইটাতে আমরা সব স্কুলে, বিভিন্ন স্কুলে, যত স্কুলে শিলচরের যত স্কুল আছে বিভিন্ন স্কুলে গিয়ে আমরা ওয়ার্কশপও করছি, চলছে। টুর্নামেন্টের পরেও চলবে, আগেও চলবে, কারণ স্কুল অনেক বেশি শিলচরে। স্কুলটা আমরা 4টা ডিভিশনে করছি, 4টা গ্রুপে ডিভাইড করে করছি টুর্নামেন্টটা। একটা হচ্ছে গিয়ে নার্সারি টু ক্লাস 2 গ্রুপ,
একটা হচ্ছে ক্লাস 3 টু ক্লাস 5 গ্রুপ, একটা হচ্ছে ক্লাস 6 টু ক্লাস 8 গ্রুপ, আর একটা হচ্ছে ক্লাস 9 টু ক্লাস 12 গ্রুপ। এই 4টা গ্রুপে খেলা হবে। গ্রুপের খেলাগুলো ডিফারেন্ট হবে, একসাথে খেলা হবে না। আন্ডার 2 গ্রুপে শুধু আন্ডার 2 গ্রুপই হবে, আন্ডার 2 গ্রুপ আন্ডার 5 গ্রুপের সাথে খেলবে না। আর সব গ্রুপের জন্যই সেপারেট 5টা বয়েজের জন্য ট্রফি আর 5টা গার্লসের জন্য ট্রফি কাম মেডেলস, এইগুলা প্রাইজ আছে। এছাড়া আমাদের টুর্নামেন্টে বেস্ট স্কুল আর সেকেন্ড রানার আপ, সেকেন্ড বেস্ট স্কুল যেটা, ফার্স্ট বেস্ট স্কুল রানার আপ স্কুল যেটা থাকে, ওই 2টা অ্যাওয়ার্ডও থাকবে, ট্রফি থাকবে আর কি। আজকে CNN 24 সংবাদ এই পর্যন্তই। নমস্কার।